আপনি কি জানেন গত ১৫ বছরে বাংলাদেশের মেধাবীদের বিদেশে চলে যাওয়ার হার ৩ গুণ বেড়েছে? চলুন এবার আরেকটা হিসাব দেওয়া যাক। বর্তমানে শুধু আমেরিকাতেই রয়েছে ১০,৫০০-এর বেশি বাংলাদেশি শিক্ষার্থী, আর তাদের বেশিরভাগই দেশে ফিরতে আর রাজি না। আপাত দৃষ্টিতে বিষয়টি সাধারণ দেখালেও এখানে রয়েছে বড় ধরনের ব্যর্থতা। কারণ একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পেছনে সরকার প্রতি বছর গড়ে ৩ থেকে ৫ লক্ষ টাকা খরচ করে থাকে, অর্থাৎ স্নাতকোত্তর সহ ৬ বছরে টাকার অঙ্কটা প্রায় ৩০ লাখ টাকা। আর এরপর কি হয়? সুযোগ বুঝে অধিকাংশ মেধাবী পাড়ি জমায় বিদেশে, আর তারা কখনো আর এই দেশে ফিরে আসতে চায় না। এখান থেকেই উৎপত্তি ব্রেইন ড্রেইন টার্মটি। বাংলাদেশে বর্তমানে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী বিদেশে চলে যায় পড়াশোনার জন্য, কিন্তু বিদেশে পড়াশোনার পাঠ চুকিয়ে তারা আর ফেরে না বললেই চলে। আর এখানেই রাষ্ট্রের ব্যর্থতা। কিন্তু ঠিক এর বিপরীত পলিসি কাজে লাগিয়ে সিঙ্গাপুর আজ এত উন্নত। সিঙ্গাপুর একটা সময় তাদের মেধাবী শিক্ষার্থীদের সুযোগ দিত বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে যাওয়ার জন্য। তাদের সেই বিদেশের শিক্ষার ভারও সরকার বহন করত। তবে শর্ত ছিল, তুমি বাপু যাচ্ছ যাও, তোমার সব খরচ আমি দিতে রাজি, কিন্তু তোমাকে দেশে ফিরে এসে দেশের হাল ধরতে হবে। আর এভাবেই সিঙ্গাপুর তাদের মেধাবীদের কাজে লাগিয়েছে, যার সুফল তারা এখনো পাচ্ছে। এখন প্রশ্ন জাগতেই পারে, একটা দেশ ঠিক কতটা অসহায় হলে তার সবচেয়ে মেধাবী সন্তানরা চুপচাপ তাকে ছেড়ে চলে যেতে চায়? দেশটা কি সত্যিই গরিব, নাকি আমরা ধীরে ধীরে নিজেরাই নিজেদের সবচেয়ে বড় সম্পদ মেধা বিদেশে পাঠিয়ে দিচ্ছি? বাংলাদেশের তরুণ প্রজন্ম আজ স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নের ঠিকানা খুব কমই নিজের দেশ। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে, লাইব্রেরির নির্জনতায় কিংবা রাত জেগে পড়াশোনা করা সেই ছেলে মেয়েগুলো ধীরে ধীরে বুঝে যায় এখানে তাদের জন্য জায়গাটা খুব সংকীর্ণ। গবেষণা করার ইচ্ছা আছে, কিন্তু নেই পর্যাপ্ত ল্যাব, নেই ফান্ড, নেই গাইডেন্স। নতুন কিছু উদ্ভাবনের আগ্রহ আছে, কিন্তু সেই আগ্রহকে বাস্তবে রূপ দেওয়ার মতো পরিবেশ নেই। এরপরে আসে সবচেয়ে বড় আঘাত, যোগ্যতার মূল্যায়ন না হওয়া। বছরের পর বছর পড়াশোনা করে নিজেকে গড়ে তুলে যখন একজন তরুণ চাকরির বাজারে নামে, তখন সে দেখে মেধার চেয়ে বেশি মূল্য পায় তদবির, পরিচয় কিংবা রাজনৈতিক প্রভাব। একসময় সে ক্লান্ত হয়ে যায়, নিজের উপর বিশ্বাস হারায় না, কিন্তু সিস্টেমের উপর আস্থা হারিয়ে ফেলে। তখনই তার সামনে খুলে যায় আরেকটা দরজা, বিদেশ। বিদেশ তখন শুধু একটা দেশ না, একটা আশ্রয়, যেখানে পরিশ্রমের মূল্য আছে, যেখানে গবেষণার সুযোগ আছে, যেখানে কেউ জিজ্ঞেস করে না তুমি কার লোক, বরং জিজ্ঞেস করে তুমি কি পারো। উন্নত জীবনযাত্রা, নিরাপত্তা, ক্যারিয়ার সব মিলিয়ে বিদেশ হয়ে ওঠে এক টুকরো নিশ্চয়তা, যেটা নিজের দেশে সে খুঁজে পায় না। কিন্তু এই চলে যাওয়ার গল্পটা শুধু ব্যক্তিগত না, এটা একটা জাতির নিঃশব্দে শেষ হয়ে যাওয়া। একটা দেশ তার সবচেয়ে মেধাবী ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, শিক্ষক সবাইকে একে একে হারাচ্ছে। যারা থাকে তাদের অনেকেই ভেতরে ভেতরে ভেঙে পড়ে, মূল্যবোধের সঙ্গে আপোষ করে কিংবা মানসিকভাবে ক্লান্ত হয়ে যায়। একটা জরিপ বলে প্রায় অর্ধেক তরুণী দেশ ছাড়তে চায়। এই সংখ্যা শুধু পরিসংখ্যান না, এটা হতাশার পরিমাপ, ভেঙে যাওয়া বিশ্বাসের হিসাব। বাংলাদেশ থেকে মেধাবী শিক্ষার্থীদের বিদেশমুখী হওয়ার পেছনে একাধিক গভীর ও জটিল কারণ কাজ করছে। প্রথমত, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সীমাবদ্ধতা রয়েছে। গবেষণা, উদ্ভাবন এবং মৌলিক জ্ঞান চর্চার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। অনেক বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাব, গবেষণা ফান্ড কিংবা আন্তর্জাতিক মানের গাইডলাইন অনুপস্থিত। ফলে যারা সত্যিকারের গবেষক বা উদ্ভাবক হতে চায়, তারা বাধ্য হয় উন্নত পরিবেশের খোঁজে বিদেশে যেতে। দ্বিতীয়ত, দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের অভাব একটি বড় কারণ। দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, কিন্তু শিল্প খাতে প্রয়োজনীয় দক্ষ জনবল পাওয়া যাচ্ছে না। এই বৈপরীত্যই প্রমাণ করে শিক্ষা ব্যবস্থা ও চাকরির বাজারের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য রয়েছে। অনেকেই বারবার চেষ্টা করেও যোগ্যতার ভিত্তিতে চাকরি না পেয়ে হতাশ হয়ে বিদেশমুখী হন। তৃতীয়ত, রাজনৈতিক প্রভাব, দুর্নীতি এবং অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া তরুণদের আস্থা নষ্ট করছে। অনেক ক্ষেত্রে মেধার চেয়ে পরিচয়, তদবির বা ঘুষ বেশি গুরুত্ব পায়, এমন ধারণা সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। ফলে মেধাবীরা নিজেদের জন্য একটি ন্যায্য ও সম্মানজনক পরিবেশ খুঁজে বিদেশকে বেছে নেয়। চতুর্থত, উন্নত জীবনযাত্রা, নিরাপত্তা এবং সুযোগ সুবিধার আকর্ষণ বড় ভূমিকা রাখে। উন্নত দেশগুলো উচ্চশিক্ষার জন্য বৃত্তি, গবেষণার সুযোগ, উন্নত ক্যারিয়ার পথ এবং স্থায়ী বসবাসের সুবিধা দেয়। স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা ভবিষ্যৎ সুরক্ষিত করতে এসব সুযোগ গ্রহণ করে।
এছাড়া সামাজিক ও মানসিক কারণও রয়েছে। অনেক তরুণ মনে করে দেশে তাদের সৃজনশীলতা ও মেধার যথাযথ মূল্যায়ন সম্ভব নয়। একটি জরিপ অনুযায়ী প্রায় 42% শিক্ষিত তরুণ বিদেশে যেতে আগ্রহী, যা ভবিষ্যতের জন্য বড় সতর্কবার্তা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, যারা বিদেশে যায় তাদের বড় একটি অংশ আর দেশে ফেরে না, ফলে দেশ হারাচ্ছে তার সবচেয়ে মেধাবী, দক্ষ ও সম্ভাবনাময় জনশক্তিকে। রাষ্ট্র যেখানে একজন শিক্ষার্থীর পেছনে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করছে, সেখানে সেই মেধার সুফল ভোগ করছে অন্য দেশ। আমরা বলি ওরা দেশ ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু সত্যিটা হয়তো আরও কঠিন। দেশটাই কি ধীরে ধীরে তাদের ছেড়ে দিচ্ছে না? আমরা প্রায় বলি মানুষ বিদেশে গিয়ে সফল হচ্ছে, কিন্তু প্রশ্নটা উল্টো করে ভাবুন, কেন সেই সফল মানুষগুলো নিজের দেশে সফল হতে পারল না?